আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কিন্তু আমরা অনেকেই জানি না এই ফর্মুলা বা এই সূত্র এলো কী করে। তাই আমরা আজকে দেখে নেই একটা জ্যামিতিক চিত্রের আকারে যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কী করে হচ্ছে। চলো তাহলে তার জন্য আমরা একটা কাজ করি। ফার্স্টে একটা লাইন সেগমেন্ট মানে সরলরেখাংশ এঁকে নেই, যেটা নাম হচ্ছে এ। এবার যেখানে এন্ডিং হচ্ছে সেখান থেকে আরেকটা লাইন টেনে নিই, সেটার নাম হচ্ছে বি। তাহলে এই যে পুরো লাইন পেলাম বা লাইন সেগমেন্ট পেলাম, সেটাকে কেন্দ্র করে আমরা একটা কি করব, স্কোয়ার আঁকবো বা বর্গক্ষেত্র আঁকবো। চলো স্কোয়ারটা ঠিক করে এঁকে নেই। তাহলে প্রত্যেকটি লাইন সেগমেন্টে প্রত্যেকটি সরলরেখাংশে আমরা দেখতে পেলাম যে এইটুকু পোরশন এ আর এইটুকু পোরশন বি। তাহলে এখানেও সেম, এইটুকু পোরশন এ হয়ে যাবে আর এইটুকু পোরশন বি হয়ে যাবে। ঠিক সেম এখানেও তাই, এইটুকু পোরশন এ হয়ে যাবে আর এটা বি হয়ে যাবে। তাহলে এবার আমি কি করি, এই বরাবর একটা লাইন টেনে দিই, এখান থেকে এই বরাবর একটা লাইন টেনে দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছ টোটাল 1 2 3 4 চারটে বক্স পেয়ে গেলাম। তাহলে এই বক্সের ফার্স্ট যে বক্স, এই বক্সের আমরা ক্ষেত্রফল বের করব। তার জন্য আমরা জানি যেহেতু এটা একটা স্কোয়ার, তার জন্য এর ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার। ঠিক আছে, ঠিক সেম ভাবে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্কোয়ার হয়নি, এটা হয়ে গেছে কি একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলে যদি আমরা ক্ষেত্রফল বা এরিয়া বের করতে যাই, তাহলে আমাদের এই এরিয়াটা হয়ে যাবে এ ইন্টু বি মানে এ বি। ঠিক সেম ভাবে এইটাও একটা রেক্ট্যাঙ্গেল, এটারও যদি আমি বের করতে চাই তাহলে এ ইন্টু বি মানে এ বি। আর এটা যদি বের করতে চাই, এটা একটা স্কোয়ার, তার জন্য এটার এরিয়া হয়ে যাবে বি স্কোয়ার, কারণ এটার মানও বি, এটার ভ্যালুও বি। তাহলে এবার এখানে দেখো পুরো একটা স্কোয়ারের যদি আমি সবগুলো এরিয়া প্লাস করি, তাহলে এখানে এ স্কোয়ার একটা পেলাম, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার একটা পেয়েছি, আর এবি আর এবি কটা পেয়েছি, দুটো পেয়েছি। তাহলে আমাদের এই জ্যামিতিক সূত্র আকারে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা এটা ইজিলি বের করতে পারলাম। ঠিক আছে।